প্রিয় ভাই বোনেরা, ভিএন আইসিটি মিডিয়ার এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে স্বাগতম। তো ভাই বোনেরা, আজকে আমি তোমাদের ডিজিটাল ডিভাইসের পর্ব 2-এ আমি তোমাদের সকল প্রকার উপপাদ্য যে সূত্রগুলো, এই সূত্রগুলো আমি তোমাদের অ্যানালাইসিস করব এবং কিভাবে এই সূত্রের যেমনটা এ আর এ প্রাইম ইজ ইকুয়াল কেন 1 হয় সেটা আমি তোমাদের মাঝে উপস্থাপন করব। তোমরা অবশ্যই আজকের ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে এবং এই ক্লাসটি করার আগে তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই বসবে আমার সাথে এবং আমার ক্লাসটি উপভোগ করবে। তো আমি শুরু করছি। প্রথম লিখেছি বুলিয়ান উপপাদ্য। বুলিয়ানের জন্য সাধারণ উপপাদ্য নিম্নরূপ। আমি এখানে প্রথম লিখেছি মৌলিক উপপাদ্য, তারপর লিখেছি দ্বৈত পরিপূরক, অপরিবর্তনীয় উপপাদ্য, পরিস্থিতি উপপাদ্য, কর্তৃত্ব উপপাদ্য, বিনিময় উপপাদ্য, অনুষঙ্গ উপপাদ্য, বিভাজন উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য আর সহায়ক উপপাদ্য। আমি এখানে 10টি উপপাদ্য লিখেছি তোমাদের। এখন যেহেতু 10টি উপপাদ্য লিখেছি, আমি তোমাদের এখন এভাবে অ্যানালাইসিস করাবো যে কেন, বা তোমাদের এভাবে সমাধান দেবো যে এ আর 1 ইজ ইকুয়াল কেন 1 হয়, এ আর 0 ইজ ইকুয়াল কেন এ হয়, এটা আমি তোমাদের এখন সমাধান দেবো। তো প্রথম এক নম্বরটা আমি সর্বপ্রথম করতে যাচ্ছি মৌলিক উপপাদ্য। মৌলিক উপপাদ্যের একটা ধাপে লিখেছি লজিক্যাল অর, একটা কি লজিক্যাল অ্যান্ড। আমি লজিক্যাল অরটা আগে প্রমাণ করি। তো প্রথম এটা প্রমাণ করবো এই সূত্রটা যে কেন এ আর 1 ইজ ইকুয়াল 1 হয়, এ আর 1 ইজ ইকুয়াল কেন 1 হয়। তো আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে আছে কি এ আর 1, এ আর 1। এটা হচ্ছে চলক, এটা হচ্ছে বুলিয়ান চলক। চলক মানে যার মান পরিবর্তনশীল, অর্থাৎ পরিবর্তন হতে পারে। তো বুলিয়ান অ্যালজেব্রায় দুইটা মৌলিক প্রতীক ব্যবহার করা হয়, একটা 0 এবং আরেকটা কি 1। তো তাই জন্য এই যে এটা ধরেছি এর মান 0 হবে, 1ও হবে। 0 হতে পারে, আবার কি হতে পারে 1ও হতে পারে। তো আমরা যদি এই এর মানটা যদি 0 নিই, এর মানটা কি নিলাম 0 নিলাম, 0 যদি নিই প্লাস 1, তো 0 আর 1 যদি যোগ করি তাহলে 1 হবে, সমান সমান রাইট হ্যান্ড সাইড। বুঝতে হবে, আমার কথা আগে বুঝতে হবে। এদিকে আমি কি করছি, আমি এখানে লেট মানে ধরেছি কি, এখানে ধরছি কি যে এ ইজ ইকুয়াল 0 ধরছি, কারণ কি বলছি বুলিয়ান অ্যালজেব্রায় দুইটা মৌলিক প্রতীক, একটা 0 এবং আরেকটা কি 1। এই দুইটা মৌলিক প্রতীকের যে কোনো একটা এর ভ্যালু। তো এর মান যদি 0 ধরি তাহলে 0 আর 1 যোগ করলে 1। এখন প্রশ্ন এরকমটা হতে পারে যে এর মান যদি 1 হয়, হ্যাঁ অবশ্যই এর মান 1 নিই। তো এর মান যদি 1 হয় তো 1 প্লাস 1 ইজ ইকুয়াল 1, কারণ আমরা জানি এক আর এক যোগ করলে বুলিয়ান অ্যালজেব্রা কি হয়, এক হয়। তাই জন্য এ প্লাস 1 ইজ ইকুয়াল 1। ওকে, তাহলে আমি প্রথম, আশা করি তোমরা বুঝতে পারছো প্রথম সূত্রটা। এরপর আমি 2 নম্বর সূত্রটা প্রমাণ করব। 2 নম্বর সূত্রটা দেখতেছি লেফট হ্যান্ড সাইডে লেখা আছে, লেফট হ্যান্ড সাইডে লেখা আছে এ আর 0 ইজ ইকুয়াল এ। কিভাবে হয় এ আর 0 ইজ ইকুয়াল এ, একটু দেখি। তো আমরা এ সমান 1 ধরলাম, এখানে লিখতে পারি এল মানে লেট, মনে করি জায়গা নাই, যেহেতু এ ইজ ইকুয়াল কি আমরা 1 ধরলাম, 1, এ ইজ ইকুয়াল 1। তো এর মান যদি 1 ধরি তাহলে প্লাস এই 0 করতে এই 0 বসলো। তো 1 আর 0 যোগ করলে কি হবে 1, 1 আর 0 যোগ করলে 1। তো আমরা 1 সমান ধরেছিলাম না এ, তো যেহেতু ফলাফল 1 আইছে তাই 1 সমান আমরা এখানে এ লিখতে পারি। এ হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আরেকটা পদ্ধতি কি, মনে এমন প্রশ্ন থাকতে পারে যে না আমরা এখানে 1 নেব না, আমরা এখানে এর মান ধরবো 0। অবশ্যই এর মান আমরা যদি 0 ধরি, এর মানটা যদি 0 ধরি তো 0 0 যোগ করলে তাহলে কি হবে, 0 0 যদি যোগ করি তাহলে 0 হবে। আর 0 মানে আমরা কি ধরছিলাম, 0 তো ফলাফল আসলো, 0 মানে এ মানে 0 ধরছিলাম, তো আমরা 0 মানে তো এ লিখতে পারি। তাই জন্য এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। এই 2 নম্বরটা প্রমাণ করলাম। 3 নম্বর এসো। 3 নম্বরে কেন এ আর এ প্রাইম ইজ ইকুয়াল 1, এ আর এ প্রাইম ইজ ইকুয়াল কেন 1। 3 নম্বরটা এ আর এ প্রাইম, এ আর এ প্রাইম বুঝেনি, এই সূত্রটাই এ আর এ প্রাইম ইজ ইকুয়াল 1 কেন,
এখন আমরা এখানে ভেবে নেব যে এর মান 1, এর মান 1। ও এখানে আমরা ভেবে নিই এর মান কি 1, তা এর মান যদি 1 হয় ওর, তাহলে এর মান 1 হলে এ প্রাইমের মান নিঃসন্দেহে 0, বিপরীত হবে আমরা জানি, প্রাইমের মান মূল মান উল্টে যাবে। যদি এর মান 0 হতো এ প্রাইমের মান 1 হতো, তো 1 আর 0 যোগ করলে কি হবে 1, তাই জন্য এইখানে এ আর এ প্রাইম ইজ ইকুয়াল 1, এটা রাইট হ্যান্ড সাইড। এ আর এ প্রাইম ইজ ইকুয়াল কি 1। তো এ আর এর মান যদি আমরা 0 ধরতাম তাহলে নিঃসন্দেহে এ প্রাইমের মান তাহলে 1 হতো, তাহলে 0 আর 1 যোগ করলে 1, তাই এ আর এ প্রাইমের মান ইজ ইকুয়াল 1। এটা হচ্ছে মৌলিক উপপাদ্য, বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য। এরপর আসি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আছে এ আর এ ইজ এ আর এ ইজ ইকুয়াল এ, তাহলে এ আর এ ইজ ইকুয়াল এ, তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে লিখতে পারি যে যেহেতু এ ইজ ইকুয়াল 0, লিখতে পারি এ ইজ ইকুয়াল 0। এর মান যদি 0 ধরি তাহলে এ এর মানও 0, তো 0 0 যোগ করলে 0 হবে, তাহলে 0 ধরছিলাম এ মানে 0 ধরছিলাম, তাহলে আমরা তো 0 মানে এ লিখতে পারি, এটাও পারি 0 মানে এ লিখতে পারি। বা আরেকটা এখানে লিখছি এর মান যদি 1 ধরি, তাহলে এখানে যদি মনে করি এ মান এ ইজ ইকুয়াল 1, এটা মানে 1 মানে এ ইজ ইকুয়াল 1, তো 1 আর 1 যোগ করলে নিঃসন্দেহে 1 হবে, 1 আর 1 যোগ করলে নিঃসন্দেহে 1 হবে। এ ইজ ইকুয়াল যদি 1 ধরে থাকি তাহলে আমরা 1 ইজ ইকুয়াল এ ধরতে পারি। প্রথমত আমরা মনে রাখার জন্য এরকমটা করতে পারি, 2 বা ততোধিক সমজাতীয় চলক যোগ করলে একটা হয়, 3টা এ যোগ করলেও একটা এ, 2টা এ যোগ করলেও একটা হয়, এভাবে মনে রাখলেও রাখতে পারি। আমি সূত্রগুলো প্রমাণ দিচ্ছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এবার অ্যান্ড অপারেশনটা প্রমাণ করব। অ্যান্ড এর প্রথম সূত্রটা হলো লেফট হ্যান্ড সাইড, এবার আমি এ পাশেরটা প্রমাণ করতেছি। এ পাশেরটা এর লেফট হ্যান্ড সাইড হলো এ অ্যান্ড 1 ইজ ইকুয়াল এ হচ্ছে কিভাবে, তো আমরা এখানে লিখতে পারি যেহেতু এ ইজ ইকুয়াল 0, তাই এ ইজ ইকুয়াল যদি 0 হয় তাহলে 0 ইনটু বা অ্যান্ড এখানে 1 আছে, তা আমরা জানি 0 আর 1 গুণ করলে নিঃসন্দেহে 0 হবে, আর এই 0 মানে এ ধরছিলাম, এদের 0 মানে এ, তাই এখানে হবে এ। এর মান হয় 0 হবে, না হলে কি হবে 1 হবে। তো এর মান যদি 1 দিয়েও যদি করি, এটা যদি 1 দিয়েও করি তাহলে এটা 1, আর এক আর এক গুণ করলে কি হবে 1 হবে, আর 1 মানে বা 1 মানে আমরা কি ধরছি এ, তাই জন্য এ, তাই জন্য এ আর 1 গুণ করলে কি হবে এ। এ অ্যান্ড 0 ইজ ইকুয়াল 0, আমরা জানি 0 এর সঙ্গে যাই গুণ করবো সব 0ই হবে, এটা আমরা জানি। তারপর একটু প্রমাণটা দেখি। লেফট হ্যান্ড সাইড এখানে এ অ্যান্ড 0, তাহলে এর মান আমরা যদি 1 ধরি তাহলে 1 আর 0 যদি গুণ করি তাহলে 0 হবে, তাহলে সমান সমান এটা হলো রাইট হ্যান্ড সাইড। বা এর মান যদি আমরা 0 ধরতাম তাহলে 0 ধরলে এর মান 0 হতো, 0 0 গুণ করলে 0, তখন 0 উত্তর আসতো। মোস্ট ইম্পর্টেন্ট এই সূত্রটা, এ অ্যান্ড এ প্রাইম ইজ ইকুয়াল 0 কেন, এদিকে এ আর এ প্রাইম ইজ ইকুয়াল 1, এটা সবসময় কাজে লাগে, আর একটা লাগে কোথায় এ অ্যান্ড এ প্রাইম ইজ ইকুয়াল 0, এটা সবসময় কাজে লাগে। তো এবার এ অ্যান্ড এ প্রাইম ইজ ইকুয়াল 0 এটা আমি প্রমাণ করব। এটা 2 নম্বর সূত্র হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার 3 নম্বরটা এ অ্যান্ড এ প্রাইম, এ অ্যান্ড এ প্রাইম এটা লেফট হ্যান্ড সাইড, তো আমরা যদি এর মান 0 ধরি তাহলে 0 যদি ধরি তাহলে এ প্রাইমের মান নিঃসন্দেহে 1, বিপরীত এর মান যা ধরবো এ প্রাইমের মান তার বিপরীত। এখন এর মান যদি 0 ধরি তাহলে এ প্রাইমের মান 1 হলো। তো 0 ধরেছি, এর মান 0 আর এ প্রাইমের মানটা কি 1, তাহলে 0 আর 1 গুণ করলে কি হবে 0 আর 1 গুণ করলে হবে 0, তাই জন্য এ আর এ প্রাইমের মান 0। আবার এর মান যদি 0 না ধরে আমরা যদি এর মানটা 1 ধরতাম, তাহলে এর মান যদি 1 ধরি তাহলে এ প্রাইমের মান 0, তাহলে 1 আর 0 গুণ করলে 0 সমান সমান রাইট হ্যান্ড সাইড। আরেকটা মনে রাখতে হবে এখানে এই 4th নম্বর সূত্রটা, যে 2 বা ততোধিক সমজাতীয় চলক যদি থাকে তাহলে গুণ করলে কয়টা হবে, একটা হবে, বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুসারে। কিভাবে হয় একটু দেখি। এখানে আছে 2টা, লেফট হ্যান্ড সাইডে আছে 2টা এ, অর্থাৎ এ অ্যান্ড এ। তো আমরা যদি এর মান যদি 1 ধরি তাহলে 1 অ্যান্ড এ এর মান তাহলে 1 হবে, 1 আর 1 গুণ করলে 1 হলো। তো তাহলে এ মানে যেহেতু 1 ধরছি তাহলে 1 মানে তো আমরা এ বসাতে পারি। আবার এ মানে যদি 0 ধরতাম তাহলে এও মানে 0 হতো, এও মানে 0 হতো, তাহলে এও মানে কি হতো 0, তাহলে 0 0 গুণ করলে নিঃসন্দেহে কি হবে 0 হবে। আর এ মানে যেহেতু 0 বসাইছিলাম তাহলে 0 মানে তো আমরা এ লিখতে পারি। এটা ছিল আমাদের লজিক্যাল অ্যান্ড এর প্রমাণ, যে কেন এ অ্যান্ড এ প্রাইম ইজ ইকুয়াল 0 হয় বা এ অ্যান্ড 1 ইজ ইকুয়াল এ 1 হয়, এটা প্রমাণ করলাম। এখন এর ভিতরে এই
এ or এ ইজ ইকুয়াল এ এবং এ and এ ইজ ইকুয়াল এ, এটা হচ্ছে অপরিবর্তনীয় উপপাদ্য। এই দুইটা হলো অপরিবর্তনীয় উপপাদ্য, মনে রাখতে হবে এই দুটো অপরিবর্তনীয় উপপাদ্য। এমসিকিউতে আসলেও আসতে পারে কোনটি অপরিবর্তনীয় উপপাদ্য। তাহলে এটা গেল। পরিচিত উপপাদ্য 4 নম্বর, পরিচিত উপপাদ্য কি? এ ওয়ার 0 ইজ ইকুয়াল এ, এ ওয়ার 0 ইজ ইকুয়াল এ, একটা আছে এ and 1 ইজ ইকুয়াল এ, পরিচিত উপপাদ্য 4 নম্বর। কর্তৃত্ব উপপাদ্য এর ভিতর মনে রাখতে হবে এ ওয়ার 1 ইজ ইকুয়াল 1, এ ওয়ার 1 ইজ ইকুয়াল 1 এবং এ and 0 ইজ ইকুয়াল 0, এটা হচ্ছে কর্তৃত্ব উপপাদ্য। কর্তৃত্ব উপপাদ্য। তাহলে আমি উপরের গুলো আর নিচের গুলো আমি মুছে দিলাম। এই যে অপরিচিত উপপাদ্য, কর্তৃত্ব উপপাদ্য, এগুলো সব মুছে দিলাম। এটা প্রমাণ করতেছি, একটু দেখতে হবে। এইটা 2 নম্বর প্রমাণ, 2 নম্বর এটা প্রমাণ করতেছি। সাপোজ এসি পিপিও এসি, সাপোজ মনে করি বা লেট, যে কোনো একটা লিখতে পারি আমরা এখানে, মনে করি বা ধরি এ ইজ ইকুয়াল 1। মোস্ট ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে আমরা এর মান 1 ধরতে পারি বা কি 0 ধরতে পারি। আমি দুইটা দিয়ে বুঝাচ্ছি, একটু খেয়াল করি। যে এ ডাবল প্রাইম ইজ ইকুয়াল এ কেন হয়? কারণ মাথায় ডাবল প্রাইম মানে তার মূল মানটা কিভাবে আসলো একটু দেখি। লিখছি এ ইজ ইকুয়াল 1, তাহলে বা এর মান যদি 1 হয় তাহলে আমরা এর মাথায় একটা প্রাইম দিলাম, তাহলে একটা প্রাইম দেওয়া মানে কি এই 1টা উল্টে যাবে। এ মানে যদি 1 হয় তাহলে এ প্রাইম মানে 1টা উল্টে যাবে, তাহলে 0 হলো না এটা। এরপরে বা এই যে এ প্রাইম ছিল, এ প্রাইম মানে 0, এর যদি আবার প্রাইম দেই, দেখি এ প্রাইম ছিল, এর যদি আবার প্রাইম দিই তাহলে কি হবে? এই 0টা উল্টে যাবে, তাহলে 0 উল্টানো মানে কি উপরের ওই 1 আসা। এখানে 1 আর 0 ছাড়া তো কিছু আসবে না, তাহলে এ প্রাইম এ ছিল 1, এ প্রাইম হলো 0, আবার কি করতে এ প্রাইমটা ছিল ওর আবার প্রাইম দিলাম, তাহলে 0 উল্টে গেল 1। তাহলে এই 1 মানে কি ছিল? 1 মানে প্রাথমিক পর্যায়ে এ ছিল না, এই 1 মানে আমরা এ বসাতে পারি। তাই অতএব এ ডাবল প্রাইম ইজ ইকুয়াল এ, অর্থাৎ কারোর মাথায় যদি ডাবল প্রাইম মানে থাকে তাহলে তার মূল মানটা। আমরা এখানে 0 যদি না ধরে, এখানে যদি এর মান 1 না ধরে 0 ধরতে হতাম, তাহলে এ প্রাইম 1 হতো। আর এ প্রাইম মান 1 হওয়া মানে এই প্রাইমকে যদি আবার প্রাইম দিতাম তাহলে 1টা উল্টে গিয়ে 0 হতো। আর 0 মানে এই 0 মানে এ, তাই এই এটা এখানে বসালাম আর এ ডাবল প্রাইম। এভাবে হয়। এটা ছিল দ্বৈত পরিপূরক, অর্থাৎ কারোর মাথায় দ্বৈত পরিপূরকের নিয়ম মানে কি? কারোর মাথায় যদি ডাবল প্রাইম থাকে তাহলে তার কি মানটা? মূল মানটা। এটা মনে রাখতে হবে। দ্বৈত পরিপূরক গেল। এরপরে আসি, এরপর এখানে লিখতেছি বিনিময় উপপাদ্য। বিনিময় উপপাদ্য, বিনিময় উপপাদ্য আমরা এটা টেনে শিখছি যে এ ওয়ার বি যা বি আর এ, তাই এখানে লিখছি এ ওয়ার বি ইজ ইকুয়াল বি আর এ, অর্থাৎ ওয়ার এর ক্ষেত্রে মানে প্লাসের ক্ষেত্রে ওই সময় মনে রাখছি প্লাসের ক্ষেত্রে বিটা আগে আসতে পারে, এটা পরে যেতে পারে যদি দুইটার ক্ষেত্রে প্লাস হয়। তো ইউ আর বি ইজ ইকুয়াল বি আর এ হয়, এটা হচ্ছে বিনিময় উপপাদ্য। আবার এ আন বি ইজ ইকুয়াল বি আন এ, মানে এটা এ বি হলে বিটা আগে আসতে পারে, এটা পরে যেতে পারে, এ বি বা বি এ, এরকম অঙ্ক আমরা ক্যালকুলেশন করব পরবর্তীতে। তাহলে বিনিময় উপপাদ্যটাও আমরা মুছে দিলাম। এরপরে আসি কোনটা? এরপরে হলো অনুষঙ্গ উপপাদ্য। অনুষঙ্গ উপপাদ্য কেমন? এখানে লিখছি এ আর বি, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু করে লিখছি সি, আবার কি করছি ওই ব্র্যাকেটটা আমরা আবার কোথায় ইউজ করছি? এই প্রথম দুইটাই। এখানে চলক তিনটা, এ আর এ বি সি, তিনটা চলক। তো প্রথম ব্র্যাকেট দিয়েছি, শেষের দুই বি আর সি কে, আবার পরবর্তীতে ইজ ইকুয়াল দিয়েছি কি এ আর বি। অর্থাৎ এটা যদি আমরা সত্য সারণীর মাধ্যমে প্রমাণ করি, আমি আজকে অবশ্যই কোনো সত্য সারণীর মাধ্যমে প্রমাণ করব না, যেগুলো আপাতত ডিরেক্টলি সরল করে প্রমাণ করা যায় আমি ততটুকু করাবো। সত্য সারণীর মাধ্যমে যদি প্রমাণ করতাম এরকমটা হতো, এর মান বসাতাম, বির মান বসাতাম, সির মান বসাতাম, কোড হতো 8টা, একটা জিরো একটা, দুটো জিরো দুটো, 4টা জিরো 4টা, এভাবে করাতাম। তাহলে এ পাশে এ আর বি আর সি, ও পাশে এ আর বি আর সি, অর্থাৎ এ যোগ করলে যা হবে ও যোগ করলে একই রকম হবে। সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড একই হতো, এখানে একই রকম ভাবে। ব্র্যাকেট মানে গুণ, আবার এন মানে কি গুণ। এ বি সি তিনটাই গুণ, আবার এ বি সি তিনটাই গুণ, তাহলে লেফট হ্যান্ড সাইডে গুণ করতাম আর রাইট হ্যান্ড সাইডে গুণ করতাম। কিন্তু এখানে পদ্ধতি কি? এ বি আর সি আগে গুণ করে নিতাম আর এখানে গুণ করতাম এ আর বি আগে গুণ করে নিতাম, কিন্তু ফলাফলটা একই আসতো।
তাই এইটা হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য, এটা আমি রেখে দিলাম। এবার 8 নম্বরের থেকে আমি ডিরেক্টলি অঙ্ক করে তোমাদেরকে বুঝাবো যে কিভাবে হয়। এখানে 8 নম্বরের থেকে যদি অঙ্ক করি, 8 নম্বরের প্রথম অঙ্কটা লিখছি এরকমটা। প্রথম অঙ্কটা লেফট হ্যান্ড সাইড এ ইন্টু বি ওর সি, এ ইন্টু বি ওর সি। তাহলে এইটা মানে আমরা জানি ব্র্যাকেট মানে গুণ, তাহলে একবার এ দিয়ে বি কে গুণ, তাহলে এ দিয়ে যদি বি কে গুণ করি এ বি, ও আর এ দিয়ে যদি সি কে গুণ করি এ সি। তাই এই এ বি, এ এটা লেফট হ্যান্ড সাইড আর এটা রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে এইটা মানে এর থেকে যদি আবার এইটা থেকে এটা হয়, এই দুটা থেকে যদি এ কমান নিই, এ কমান নিলে বাকি থাকে বি আর সি। সুতরাং এটা বিভাজন উপপাদ্যের সূত্র কি, এটা এ ইন্টু বি প্লাস সি, মানে এটা একবার বির সাথে গুণ, একবার কার সাথে গুণ, সির সাথে গুণ। এটা গেল প্রথম সূত্র। 2 নম্বরের সূত্রটা একটু করি। 8 এর বিভাজন উপপাদ্যের 2 নম্বর সূত্রে কি লিখছি, 2 নম্বর সূত্রে লেফট হ্যান্ড সাইডে লিখছি এ ওর বি ইন্টু এ ওর সি, এ ওর বি ইন্টু এ ওর সি। এখন করণীয় হলো, আমরা জানি ব্র্যাকেট মানে গুণ, এটা বই 10 বা 6 এর থেকে আমরা শিখছি, তার আগে থেকে। তো একবার প্রথমটা দিয়ে ওদেরকে গুণ, তাহলে একবার এ দিয়ে এটা দিয়ে ওদেরকে যদি গুণ করি, তাহলে এ ইন্টু এ আর সি, একবার এ দিয়ে ওদেরকে গুণ আর একবার বি দিয়ে ওদেরকে গুণ, তাহলে এর সামনে প্লাস মানে ওয়ার বি দিয়ে এদের প্রত্যেককে গুণ, এ আর সি। জেনারেল ম্যাথে থেকে এটা সহজ, কারণ জেনারেল ম্যাথে কখনো মাইনাস আসতো, কিন্তু এখানে কোনো মাইনাস নাই, চিহ্নের পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই, মনে রাখতে হবে। তো একবার এ দিয়ে ওদেরকে গুণ করলাম আর একবার বি দিয়ে ওদেরকে গুণ করলাম, মানে এ আর সি কে। এবার গুণ করে দিই স্বাভাবিকভাবে, এ আর এ গুণ করি যদি, তাহলে এ হয়, মানে এ অ্যান্ড এ। আবার এ আর সি প্লাস বা ওয়ার এ আর সি যদি গুণ করি এ সি হয়, এ আর এ গুণ করলে এ, আবার এ আর সি গুণ করলে কি হবে, এ সি হবে। এরপরে ওয়ার বি আর এ গুণ করলে আমরা জানি এ বি হয়, ওয়ার বি আর সি যদি গুণ করি তাহলে কি হবে, বিসি, বিসি হয়। তো কি শিখছি, যে দুইটা এ যদি গুণ করি একটা হয়, দুইটা চালক গুণ করলে কয়টা হবে, একটা। তাই দুইটা এ থেকে এ নিলাম, এ ওয়ার কি এসি, ওয়ার কি হলো এ বি, ওয়ার বিসি। মোস্ট ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে এইদিকে। আমি 2 নম্বর সূত্রটা প্রমাণ করতেছি, যেখানে আছে এ ওয়ার বি ইন্টু এ ওয়ার সি, প্রমাণ করতে হবে শুধু এ ওয়ার বিসি। আমি সরল করে প্রমাণ করতেছি। এখন দেখবো এই তিনটা এ থেকে কি কমন যায়, এই তিনটা এ থেকে কমন যায় জাস্ট একটা এ, সরি এই তিনটা পদ, একটা পদ, একটা পদ, একটা পদ। পদ প্লাস আর মাইনাস দ্বারা ওই রাশিটিকে যে কয়টা অংশে ভাগ করা তার প্রত্যেকের এক একটি, মানে প্রত্যেকটিকে পদ বলে, এক একটিকে পদ বলে। এ একটা পদ, এসি একটা পদ, এ বি একটা পদ, বিসি একটা পদ। তাই এই তিনটা পদের থেকে আমরা এ কমান নিলাম। এ যদি কমান নিই তাহলে এর সামনে এ যদি চলে যায় তাহলে কিছু না থাকলে 1 আমরা জানি, অর এখান থেকে এ চলে গেলে বাকি থাকে সি, অর এখান থেকে এ চলে গেলে বাকি থাকে কি, বি। হলো তো? আর ওখানে বিসি করতে বিসি আমরা রেখে দেবো, কারণ রাইট হ্যান্ড সাইডে বিসি চাইছি, তাই জন্য আমার শুধু এইগুলো থেকে একটা ইয়ে পড়ে যান। ইয়ে করতে এখানে ব্র্যাকেট মানে গুণ, তাই জন্য এই গুণ বসালাম। এইটা মনে রাখতে হবে, 1 এর সঙ্গে বুলিয়ান অ্যালজেব্রা যা যোগ করা হবে সব 1 হবে। বুলিয়ান অ্যালজেব্রা 1 এর সাথে যা যোগ করবে সব কি হবে, 1 হবে। তাহলে 1 প্লাস সি প্লাস বি, বা 1 আর সি আর বি মানে কি আমরা জানি 1 প্লাস কি সি বিসি। সূত্র লিখলে লিখতে পারে, যেহেতু এ আর এ ইজ ইকুয়াল এ, আর এখানে সূত্র লিখতে পারে কি, যেহেতু 1 আর এ ইজ ইকুয়াল 1, মানে 1 এর সাথে এখানে সব যোগ করলে 1 হবে। তাই এ আর এক যদি গুণ করি তাহলে এ হবে ও আর বিসি, এটা ছিল রাইট হ্যান্ড সাইড। তো এ আর বিসি এইটা প্রমাণ করতে পারছি, এটা ছিল রাইট হ্যান্ড সাইড। তো এইটা সমান এইটা হয় এ আর বি ইন্টু এ আর সি ইজ ইকুয়াল এ আর বিসি। এটা এই সরল করে প্রমাণ করা যায়, আবার সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করা যায়। তো আমি বিভাজন উপপাদ্য তোমাদের প্রমাণ করে দেখালাম। এরপর ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্যটা বিশেষ করে ভালো হবে যদি আমরা ডি মর্গানের উপপাদ্যটা সত্যক সারণীর মাধ্যমে যদি প্রমাণ করি, সত্যক সারণীর মাধ্যমে। আমি এর পরবর্তী দিন যে ক্লাসটা থাকবে শুধুমাত্র ডি মর্গানের উপপাদ্য নিয়ে একটা ক্লাস থাকবে, আর কোনো কিছু না। ডি মর্গানের উপপাদ্য। এখন ডি মর্গানের উপপাদ্যের সূত্রটা কি দেখি, এখানে লিখছি একটু দেখি, আমি বড় করে একটু লিখি।
ডি মর্গানের উপপাদ্য এ অর বি তার হোল প্রাইম, বা এখানে বোঝাই, ডি মর্গানের উপপাদ্য এখানে লিখছি এ ওয়ার বি তার হোল প্রাইম ইজ ইকুয়াল এ প্রাইম এন্ড বি প্রাইম। আচ্ছা, আমি এখানে শুধু এ বি চলক ইউজ করতেছি, এ বি চলক বিহীন, এখানে কিন্তু এক্স ওয়াই জেড পি কিউ আর অন্যান্য চলক থাকতে পারে, শুধু যে পরীক্ষায় এ বি সি চলক আসবে এমন কোনো কথা না। যাই হোক, এর মূলত সূত্র হলো, ডি মর্গানের মূলত সূত্র হলো দুটি চলকের যোগফলের পূরক সমান প্রথমটার পূরক গুণ দ্বিতীয়টার পূরক। কি বলছি? দুটি চলক মানে এ আর বি দুইটা চলক, দুটি চলকের যোগফল বলতে এই যোগ, দুটি চলকের যোগফলের পূরক সমান প্রথমটার পূরক গুণ দ্বিতীয়টার পূরক। দুটি চলকের যোগফলের পূরক সমান প্রথমটার পূরক গুণ দ্বিতীয়টার পূরক, এটা গেল। এবং এখানে লিখছি দুটি চলক মানে এ বি গুণ দুটি চলকের গুণফলের পূরক সমান প্রথমটার পূরক যোগ দ্বিতীয়টার পূরক, মানে প্রথম চলকের পূরক যোগ মানে অর দ্বিতীয়টার পূরক। এটা এনালাইসিস করব কিভাবে? সত্যক সারণীর মাধ্যমে পরের দিন দেখবা। বা বাংলায় যদি বলি, হোল প্রাইম যদি থাকে কোনো, মানে দুইটা বা ততোধিক চলকের যদি হোল প্রাইম যদি থাকে, ওই প্রাইমটা যদি ভেঙে দিই, প্রাইম ভাঙা মানে কি, এ বি হোল প্রাইমটা আমরা যদি ভাগ করে যদি দিই, তাহলে ওয়াটটা কি হবে? ইয়ান্ড হবে। মনে রাখতে হবে, হোল প্যারাম যদি থাকে, যদি ভেঙে দিই, এই যে ভাঙা, ওয়াটটা হবে ইয়ান্ড। আবার হোল প্যারাম যদি থাকে, এখানে যদি ইয়ান্ড থাকে, তাহলে যদি ভেঙে দিই, তাহলে ইয়ান্ডটা হবে ওয়ার। ইয়ান্ডটা হবে কি? ওয়ার। পরিবর্তন কি বলছি? হোল প্যারাম যদি থাকে, ভেঙে দিই, ওয়াটটা হবে ইয়ান্ড। এবং যদি হোল প্যারাম যদি থাকে, ইয়ান্ড যদি থাকে তলায়, তাহলে ওটা যদি ভেঙে দিই, ইয়ান্ডটা হবে ওয়ার। মনে রাখতে হবে। তাহলে এটা ছিল ডি মর্গানের উপপাদ্য। এরপর আমি এইগুলো আসি, সহায়ক উপপাদ্য। সহায়ক উপপাদ্য খেয়াল করতে হবে, আমি সহায়ক উপপাদ্য গুলো বোঝাচ্ছি। সহায়ক উপপাদ্যের এক নম্বরটার লেফট হ্যান্ড সাইড এ আর বি, এক নম্বর লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে লিখছি কি এ অর এ বি লিখছি না? এইটা সমান এ কিভাবে হয় বোর্ডের দিকে লক্ষ্য রাখতে হবে, ধৈর্য হারালে হবে না, বুঝতে হবে। এখানে এই পাঁচটা ছয়টা, এই ছয়টা সূত্রেরই এটা তো শিখছি, পাঁচটা প্রমাণ করব, বুঝতে হবে। লেফট হ্যান্ডে লিখছি ইউ আর এ বি, তো ইউ আর এ বি মানে আমাদের এর থেকে শুধু প্রমাণ করতে হবে ওয়ান। একটু দেখি, সবাই খেয়াল করি। তো আমরা যদি এ যদি কমান নিই এর থেকে, তাহলে এ কমান নিলে এখানে বাকি থাকে ওয়ান, আর এখানে বাকি থাকে বি। এখানে আছে লেফট হ্যান্ড সাইড এ আর এ বি, তো এর থেকে যদি এ কমান নিই, তাহলে এখানে বাকি থাকে ওয়ান, এখানে ওয়ার, এখানে কি থাকবে? বি। তো এ করতে এ, আর আমরা জানি ওয়ান এর সাথে যা যোগ করবো ওয়ান হবে, তাই ওয়ান হলো, ওয়ান আর বি যোগ করলে ওয়ান, ওয়ান হলো। তো তাই এ একটা এ হচ্ছে রাইট হ্যান্ড সাইড, সমান সমান রাইট হ্যান্ড সাইড, প্রথম সূত্র প্রমাণ। এ আর এ বি, তাহলে ও থেকে যদি আমরা এ কমান নিই, ওয়ান ওয়ান থাকে, ও আর বি, ওয়ান আর বি যদি ক্যালকুলেশন, এর মানটা আমরা জানি ওয়ান, কারণ ওয়ানের সাথে যা যোগ করবে তার জন্য তার মান ওয়ান, ওয়ান বসালাম, ই আর ওয়ান গুণ করলে কি হবে? ইয়ে হবে। প্রথম সূত্র প্রমাণ। দুই নম্বর সূত্র, বলতেছে, প্রথম সূত্র প্রমাণ হয়ে গেল, দুই নম্বর সূত্রটাই বলতেছে এ ইন্টু এ ওয়ার বি, এ ইন্টু এ ওয়ার বি। তো এবার যদি গুণ করি, এটা সমান শুধু এ প্রমাণ করতে হবে, তো গুণ করি, এ আর এ গুণ করে, সিম্পল হিসাব, ব্র্যাকেট থাকলে গুণ, আর ব্র্যাকেট যদি না থাকে দেখতে কমন যায় কিনা। তো এ আর এ গুণ করলে কি হবে? এ এ আমরা জানি, অর এ আর বি গুণ করলে কি হবে? এ বি। এ আর এ গুণ করলে এ আর বি গুণ করলে এ বি। আমরা জানি দুটো এ গুণ করলে একটা এ হয়, দুটো এ গুণ করলে একটা এ, আমরা এটা জানি, নিয়ম শিখছি। আর এখানে এ বি করতে এ বি বসিয়ে নিলাম, প্রথমে গুণ করলাম এ দুটো এ থেকে একটা এ, আর এ বি করতে এ বি। আর এরপর কি করেনি, এরপর এর থেকে যদি এ কমান নিই, এ কমান নিলে বাকি থাকে এখান থেকে ওয়ান, আর এখান থেকে এ চলে গেলে বাকি থাকে বি। সুতরাং সুতরাং এ করতে এ, ওয়ানের সঙ্গে বি যদি যোগ করি ওয়ান হয়, এ একটা এ প্রমাণ হয়ে গেল, সমান সমান রাইট হ্যান্ড সাইড। দুই নম্বর সূত্র প্রমাণ হয়ে গেল।
প্রথমে এ দিয়ে গুণ করে নিলাম, তারপর কমান, দুটো এ থেকে একটা এ বসালাম, এ আবার কমান নিলাম, আমাদের উত্তরটা হয়ে গেল। 2 নম্বর সূত্র প্রমাণ হয়ে গেল। 3 নম্বর সূত্র, 3 নম্বরটা হলো 3 নম্বর লেফট হ্যান্ড সাইড। 3 নম্বর হচ্ছে এ আর এ প্রাইম বি, এ আর এ প্রাইম বি। তো এ থেকে আমাদের প্রমাণ করতে হবে এ আর বি। তো একটু লক্ষ্য রাখি, এইটা বুঝতে হবে। এখানে আছে এ আর এ প্রাইম বি, এ আর এ প্রাইম বি, এ আর বি প্রমাণ করতে হবে, কোনো কিছু কমানো যায় না। এইখানে ভেবে নিতে হবে যে এই এর পাশে একটা কি আছে, ওয়ান আছে, আর এ প্রাইম কি বি, পাশে ওয়ান বলতে কি বোঝাচ্ছে, আমরা জানি প্রত্যেকটা চলকের এই যে আমরা লিখি এ, তারপর লিখি এ স্কয়ার, তারপর লিখি এ টু দি পাওয়ার কিউ, আমরা কখনো এ টু দি পাওয়ার ওয়ান লিখি না, তাই জানি পাওয়ার একটা ওয়ান থাকে। আমরা এ টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই 2 লিখি, এ ডিভাইডেড বাই 3 লিখি, কিন্তু কখনো এ ডিভাইডেড বাই 1 লিখি না, কারণ জানি ওর তোলা একটা এক থাকে। ওকে, আমরা এ লিখি, 2 এ লিখি, 3 এ লিখি, কখনো 1 এ লিখি না, তাই আমরা জানি এর সামনে একটা 1 থাকে। তো এই 1টা সামনে থাকে, নিচে থাকে এবং এই পাশে থাকে, দুই পাশে থাকে এবং নিচে থাকে, উপরে কিন্তু থাকে না। উপরে থাকলে সেটা ভগ্নাংশ, থাকবে কি পাওয়ার, পাওয়ার আর উপরে কিন্তু এক না, এটা পাওয়ার, কিন্তু উপরেও এরকমটা বোঝায়, এটা ভগ্নাংশ, সুতরাং ভগ্নাংশ না। নিচে 3 দিকে থাকে এবং পাওয়ার একটা এক থাকে, তাই জন্য এর এ পাশে একটা 1 আছে, তাই 1টা দেখে নিলাম। কেন দেখে নিলাম, আমার প্রমাণ করতে হবে এ আর বি, ওখানে কমান যায় না, তাই আমার অঙ্কটা বাড়াতে হবে। বাড়ানোর জন্য এ করতে এ বসালাম, কিন্তু এখানে মোট চলক দুইটা, এ আর বি, এখানে মোট চলক দুইটা, এ আর বি, তাই জন্য আমি এখানে বি আনবো। তাই বি মানে কি, যে আমরা জানি 1 এর সাথে যদি বিটা যদি যোগ করি তাই 1 হয়, তাহলে 1 আর বি ইজ ইকুয়াল, যদি 1 হয় তাহলে 1 ইজ ইকুয়াল 1 আর বি, আমরা এটা নিয়ে নিলাম। আর এখানে বাকি আছে এ প্রাইম বি, ওর মতো ওর বসাই নিলাম। এরপরে কি করব, এ দিয়ে প্রত্যেককে গুণ, এ আর 1 গুণ করলে এ হবে ওয়ার, এ আর বি গুণ করলে হবে এ বি, এ প্রাইম বি করতে এ প্রাইম বি বসালাম। তাহলে কি করলাম, যে একটা 1 আনলাম, 1 এর মান কি বসালাম, 1 আর বি। কিভাবে ভাববো এই অঙ্কে, কোন অঙ্কের ক্ষেত্রে কি এটা ভাববো কিভাবে, যে এইখানে বি আছে চলকে, তাই জন্য এখানে বি নেই, তাই 1 এর সাথে বি যদি যোগ করি 1 হয়, তাই এখানে বিটা যোগ করে নিলাম, নিয়ে এ দ্বারা ওদের প্রত্যেককে কি করলাম, গুণ করলাম। এ একটা এ আর বি গুণ করলে কি হবে, এ বি, আর এ প্রাইম বি করতে এ প্রাইম বি বসালাম। রাইট হ্যান্ড সাইড সে কি, রাইট হ্যান্ড সাইডে চাইছে এ আর বি, এই যে এ আর বি চাইছে, এ হয়ে গেল, এটা রেখে দেবো। এবার ওর থেকে দেখি বি কমন যায় কিনা, অবশ্যই বি কমন যায়, বি যদি কমন যায় এখানে বাকি থাকে এ, আর এখানে কি থাকে, এ প্রাইম, এ আর এ প্রাইম। তো এ করতে এ আর বি বসালাম, এবার ব্র্যাকেট মানে গুণ, তাই জন্য ইয়ান দিলাম। আমরা জানি এ আর এ প্রাইম মানটা 1, এটা জানি, এ আর এ প্রাইম মানটা কি 1, একটু আগে সূত্রে লিখছি। তো এ আর বি আর 1 যদি গুণ করি তাহলে বি হয়, সমান সমান এটা আছে রাইট হ্যান্ড সাইড। ক নম্বর, 3 নম্বরটা প্রমাণ, আর দুইটা আছে 4 নম্বর আর 5 নম্বরটা প্রমাণ। 4 নম্বরটাও একইভাবে, 4 নম্বরটা যদি একইভাবে হয়, 4 নম্বরটা প্রমাণ কিভাবে, এ প্রাইম আর বি, না এ প্রাইম আর এ বি, এ প্রাইম আর এ বি। তো কি করবো, এখানে একইভাবে এ প্রাইম আর বি প্রমাণ করতে বলছে। এরকম অঙ্কের ক্ষেত্রে এ প্রাইম আছে, তাহলে এর পাশে একটা 1 দেখিয়ে দেবো, কারণ কোনোটাই কমন যায় না, প্রথম দেখতে হবে কমন যায় কিনা, কমন যায় না, তাই 1 দেখে নিলাম। আর এ বি করতে কি, এ বি, তো এ প্রাইম করতে এ প্রাইম বসালাম। এখানে চলক দেখতেছি এ আর বি, এইখানে এ বি আছে, কিন্তু এখানে বি নাই, তাই বি আনবো। বি আনতে গেলে কি করতে হবে, আমরা 1 আর বি যোগ করব আগের নিয়ম অনুযায়ী, আর এ বি করতে কি, এ বি। ওকে, এ প্রাইম দিয়ে প্রত্যেক এদেরকে গুণ করে, এ প্রাইম আর 1 গুণ করলে এ প্রাইম হয়, আর এ প্রাইম আর বি গুণ করলে কি হবে, এ প্রাইম বি, আর এ বি করতে কি, এ বি। তো আমার এখানে প্রমাণ করতে বলছে 4 নম্বরে, প্রমাণ করতে বলছে এ প্রাইমটা, তাহলে এ প্রাইম বেরিয়ে গেল, এ প্রাইম বেরিয়ে গেল, বিটা প্রমাণ করতে, তাহলে এ প্রাইমের মতো এ প্রাইম রেখে দেবো। আর এই দুইটা থেকে বি কমান যায়, এই দুইটা থেকে বি কমান যায়, এর ভিতরে বি কমান যায়, বি, বি যদি কমান যায় তাহলে এখানে বাকি থাকে কি, এ প্রাইম, আর এখানে থাকে কি, এ বি চলে গেলে। তো এ প্রাইম করতে এ প্রাইম আর
বি করতে বি, আর এ আর এফ এর মানটা 1, এ আর এফ এর মানটা 1। তো এ প্রাইম আর বি কে কি বি, বির সঙ্গে 1 যদি গুণ করি তাহলে বি হয়, সমান সমান রাইট হ্যান্ড সাইড। 4 নম্বর সূত্র প্রমাণ হয়ে গেল। 4 নম্বর। 5 নম্বরটা একটু কঠিন, তো 5 নম্বরটা খেয়াল রাখতে হবে। 4 নম্বর প্রমাণ হয়ে গেল, 5 নম্বরটা একটু কঠিন। একটু দেখি 5 নম্বরটা, একটু দেখি। এটা শেষ। এবং এই যে আমরা যে সূত্রগুলো বা উপপাদ্যগুলো প্রমাণ করতেছি, মানে আমাদের ওদিকের অঙ্ক এগিয়ে যাচ্ছে। এরপরে যে অঙ্কগুলো করব তোমাদের সবার হয়ে যাবে। 5 নম্বরটা, 5 নম্বর সূত্রটা লেফট হ্যান্ড সাইড বলতেছে এ ওয়ার এ প্রাইম বি প্রাইম। এবার কঠিন, কঠিন কারণ একটু দেখি, এটা এ ওয়ার এ প্রাইম বি প্রাইম, আর প্রমাণ করতে বলছে এ ওয়ার বি প্রাইম, এ ওয়ার বি প্রাইম প্রমাণ করতে বলছে। ওকে, তো আমরা এ ইন্টু এর পাশে 1 আছে 1 বসালাম, এর পাশে 1 আছে 1 বসালাম, 1 ওয়ার এখানে এ প্রাইম আর বি প্রাইম করতে বি প্রাইম, কারণ আমরা দেখতেছি ওখানে কমান যাচ্ছে না, তাই 1 বসালাম। কমান যা গেলে অঙ্কটা বাড়াতে হবে, বাড়িয়ে আবার কমান নিতে হবে, তাই বাড়ালাম। তো বাড়ানোর পর একটা 1 দেখিয়ে দিলাম, এ করতে এ বসালাম। তো আমরা জানি 1 এর সাথে যা যোগ করবো তাই যদি 1 হয়, কিন্তু এখানে দেখতেছি চলক দুইটা, এ মানে এ, আর এখানে বি যদি থাকতো তাহলে বি 1 প্লাস বি নিতাম বা 1 আর বি নিতাম, কিন্তু এখানে দেখতেছি বি প্রাইম, তাই জন্য আমরা এখানে নেব 1 আর বি প্রাইম। আগের আগের ক্ষেত্রে কি করছি, 4 নম্বর প্রমাণে, এই যে 4 নম্বর প্রমাণে 1 আর বি নিয়েছি, আর এখানে বি প্রাইম নিচ্ছি কারণ এর উপরে প্রাইম, তাই জন্য, তাই 1 আর বি প্রাইম। এটা যদি হয় তাহলে 1 মানে এটা বসালাম, কারণ আমরা জানি 1 এর সাথে বি প্রাইম যোগ করলে 1 হবে, আর এটার সঙ্গে ছিল 1 অদৃশ্য 1, ওই 1টা এখানে বসালাম, দৃশ্যমান দেখালাম, আর এর মানে এর একটা নির্দিষ্ট মান বসালাম, আর এ প্রাইম বি প্রাইম করতে এখানে বসালাম। এ প্রাইম এ আর 1 যদি গুণ করি তাহলে এ হয়, আর এ আর বি প্রাইম যদি গুণ করি এ বি প্রাইম, এর মানেটা এ একবার 1 এর সাথে গুণ, একবার বি প্রাইম সাথে গুণ। আর এ প্রাইম বি প্রাইম করতে এ প্রাইম বি প্রাইম, আমাদের উত্তরে চাইছে কি, উত্তর চাইছে এ, এই যে এ, উত্তরে এ চাইছে, তাই জন্য এটা হয়ে গেলে এবার ওখান থেকে এ প্রাইম দেখি কমান যায় কিনা, না বি প্রাইম কমান যায়, বি প্রাইম কমান যায়, এ প্রাইম কমন যায় না, না এ কমন যায়, তাই বি প্রাইম কমন যায়। বি প্রাইম যদি কমন যায় এখানে বাকি থাকে এ, আর এখানে বাকি থাকে কি এ প্রাইম। তো এ আর বি প্রাইম আমরা জানি এ আর এ প্রাইম মানটা 1, 1 এখানে দেখে দিলাম। তো এ করতে এ আর বি প্রাইম আর 1 গুণ করলে বি প্রাইম সমান সমান রাইট হ্যান্ড সাইড। প্রিয় ভাই বোনেরা, আজকে এই যে 10টি সহায়ক উপপাদ্য তোমাদের মাঝে উপস্থাপন করলাম, এবং তোমরা যারা ক্লাস করবে বা করছো তাদের কাছে আমার ক্লাসটি কেমন লাগলো, এবং তোমরা আমার এই প্রমাণগুলো, উপপাদ্যের প্রমাণগুলো বুঝতে পারছো কিনা, কোনো রকম অসুবিধা আছে কিনা অবশ্যই আমার কমেন্টে জানাবে। এবং অন্তত যারা ক্লাস করে একটু উপকার পাচ্ছ, অন্তত একটু কমেন্টে জানিও, এতটুকু তো পেতে পারি বা তোমাদের থেকে আশা করতে পারি। এবং তো আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ভাই বোনদের বা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবে, এবং ক্লাসটি কেমন আছে অবশ্যই জানাবে। আজকের ক্লাস এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ, সকলের জন্য শুভকামনা। পরবর্তী ক্লাসে তোমাদের সকলের উপস্থিতি কাম্য। মানে তোমরা অবশ্যই পরবর্তী ক্লাসগুলো ধাপে ধাপে দেখবে। এই পর্যন্ত সকলকে ধন্যবাদ।